অপরাধের সহায়তা হচ্ছে 107 থেকে 120 ধারা পর্যন্ত। তারপরে হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এটা হচ্ছে চতুর্থ পঞ্চম অধ্যায় এটা। পঞ্চম অধ্যায়। ষড়যন্ত্র হচ্ছে কি অপরাধমূলক ষড়যন্ত্র, এটা হচ্ছে ষষ্ঠ, সরি, এটা হচ্ছে 5-এর ক। ওই যে পঞ্চম অধ্যায়ের পরে বলছিলাম যে শুরুতেই যে 5-এর ক, এই 5-এর কটা হচ্ছে এটা অপরাধমূলক ষড়যন্ত্র। আমাদের কত থেকে কত? 120-এর 120-এর ক থেকে 120-এর খ। তো এই যে প্রথম যে ট্রিক্সটা, এই ট্রিক্সটার মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় থেকে পঞ্চমের ক অধ্যায় পর্যন্ত আমরা নর্মালি মনে রাখতে পারবো। শুধু এই অধ্যায়টা মনে রাখবো। সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধের সহায়তা ষড়যন্ত্র প্রসঙ্গে, এটা লিখে খাতায় প্র্যাকটিস করবেন। পুরো বাক্যটা লিখে নিচে লিখবেন যে প্রথম অধ্যায় সূচনা 1 থেকে 5 ধারা, দ্বিতীয় অধ্যায় সাধারণ ব্যাখ্যা সমূহ 6 থেকে 52 ক ধারা, তৃতীয় অধ্যায় সাজা সম্পর্কিত 53 থেকে 75 ধারা, তারপরে চতুর্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম সমূহ 76 থেকে 106। এর সাথে এর মধ্যে আমাদের আছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার 96 থেকে 106। 76 থেকে 95 নেবেন সাধারণ ব্যতিক্রম, আবার আলাদাভাবে আবার 96 থেকে 106 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নিলেন। আর অপরাধের সহায়তা পঞ্চম অধ্যায় 107 থেকে 120। আর ষড়যন্ত্র হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র 120-এর ক থেকে 120-এর খ ধারা। তো এই হচ্ছে আমাদের মানে এই ট্রিক্স নাম্বার 1-এর যে বিষয়টা। আজকে তো ক্লাসের অনেকটা সময় নষ্ট করে ফেলছি শুরুর দিকে, বাচ্চা তারপরে হচ্ছে আমার সেটআপটা সাজানোর জন্য, এই জন্য আপনাদের ওইভাবে আহ, সময়টা আসলে দেওয়া হয় নাই। তো আমি সংক্ষেপে একটু ব্রিফ করে দিচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু। আমার ইচ্ছে ছিল একবারে এই আমাদের যে সাধারণ ব্যাখ্যা সমূহ আছে, সাধারণ ব্যাখ্যা সমূহ নর্মালি 6 থেকে যে 52 ক, এবং ওই প্রথম অধ্যায় আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এই দুইটা বিষয় একবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এটা আজকে সম্ভব হইল না। আপনাদের যে পর্যন্ত এই আলোচনা হয়েছে এটা আমি আবার একটু 2-3 মিনিটে আপনাদের কাছ থেকে সময় নিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা নর্মালি আজকের ক্লাসে আলোচনা করেছি পেনাল কোড। এটা হচ্ছে 1860 সালের আইন, এটা 45 নং আইন। এই আইনের আমাদের 23টা অধ্যায়ের 511টা ধারা রয়েছে। এর মধ্যে আবার অন্তর্ভুক্ত ইনক্লুড পঞ্চম অধ্যায়ের পরে পঞ্চমের ক অধ্যায় এবং নবম অধ্যায়ের পরে নবমের ক অধ্যায়। আর এই আইনটা হচ্ছে মৌলিক আইন, তত্ত্বগত আইন বা বিধিবদ্ধ আইন, যে যে নামেই বলি না কেন। আর এই আইনের যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে তার মধ্যে হচ্ছে বিভিন্ন অপরাধের সংজ্ঞা, অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান সমূহ এবং শাস্তির পরিমাণ। এই আইনে বিচার কিন্তু এই আইনে হবে না। বিচার কিভাবে করতে হবে এটা আবার বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনে। তো এটুকু হচ্ছে মানে প্রাথমিক বেসিক। পরবর্তীতে আমরা আবার একটু আলোচনা করছি, এটার ইতিহাস টানছি। 1834 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম একটা আইন কমিশন গঠন করা হয়েছিল। 1837 সালে গিয়ে আবার এই আইন কমিশনের নেতৃত্ব দেয় থমাস বেবিংটন ম্যাকুলে সাহেব। ওখানে এফ এফ এম এফ মিল্লাত, তারপরে এফ এম মিল্লাত, তারপরে জিডব্লিউ অ্যান্ডারসন এবং ওই ম্যাকলুয়েট, এই তিনজন কমিশনার বা সদস্য ওইটার সাথে সামিল হয় 1837 সালে খসড়া প্রণয়ন করে। পরবর্তীতে 1860 সালের 6 অক্টোবর এই আইনের বিলটা পাশ হয়। 1860 সালের 6 অক্টোবর। 1862 সালের 1 সেপ্টেম্বর আবার এই আইনটা প্রথম কার্যকর হয়। তো এটা ছিল আমাদের প্রাথমিক আলোচনা। পরবর্তীতে আমরা বলেছি যে আমরা 5টা ট্রিক্সের মাধ্যমে সবগুলো অধ্যায় কিভাবে মনে রাখা যায় এবং কোন ধারার সাথে সংশ্লিষ্টতা আছে এই বিষয়টা আমরা জেনে নিব। এর মধ্যে আমরা আজকে প্রথম ট্রিক্সটা সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে, এই কথাটা দিয়ে শুরু করেছি। এখানে সূচনা বলতে আমরা প্রথম অধ্যায় বুঝাইছি 1 থেকে 5 ধারা, আর ব্যাখ্যা সমূহ বলতে সাধারণ ব্যাখ্যা সমূহ দ্বিতীয় অধ্যায় বুঝিয়েছি। এটা হচ্ছে আমাদের 6 থেকে 52 ক ধারা। সাজা বলতে আমরা বুঝাইছি সাজা সম্পর্কিত বিষয় তৃতীয় অধ্যায় 53 থেকে 75 ধারা।
তারপরে আমরা সাধারণ ব্যতিক্রম বলতে চতুর্থ অধ্যায় বুঝাইছি এখানে ৭৬ থেকে ১০৬ ধারা, নরমালি ৭৬ থেকে ৯৫ একটা ধাপ করব। আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এই চতুর্থ অধ্যায়ে এসে ৯৬ থেকে ১০৬ ধারা আরেকটা ধাপে নিব। আর পঞ্চম অধ্যায় হচ্ছে অপরাধের সহায়তা সম্পর্কিত ১০৭ থেকে ১২০ ধারা। আর পঞ্চম অধ্যায়ের পর আমরা বলেছিলাম একটা অতিরিক্ত অধ্যায় আছে ৫ ক, তবে এটার সাথে ইনক্লুড আছে। এই ৫ কতে বলছে অপরাধমূলক ষড়যন্ত্র ১২০ ক থেকে ১২০ খ ধারা। তো এইটুকু ছিল মূলত আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। আমার মনে হয় ক্লাসের সময় একবারে ঘনিয়ে আসছে। তো আমি আপনাদের আজকে আর কোনো প্যারা দিচ্ছি না, এটা জাস্ট শুধুমাত্র একটা ৪-৫ মিনিটের একটা শেষের যে ভিডিও ক্লিপসটা ক্লাসের, এটা হচ্ছে আপনাদের আজকে কি বলে ক্লাসের চুম্বক অংশ। এই অংশটুকু সবাই, আমি ভিডিওটা দিয়ে দিব, এটা সবাই দেখে নেবেন, প্রয়োজনে খাতায় নোট করে নেবেন। তাহলে এই পুরো যে বেসিক কনসেপ্টটা মাথায় চলে আসবে। এটুকু হচ্ছে আপনাদের পড়া, আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন। ইভেন আপনাদের যে মূল পুলিশ হ্যান্ডবুকটা আছে, সেই পুলিশ হ্যান্ডবুকটার সাথে আমি যে অধ্যায়গুলো বলছি ওই অধ্যায়ে আসলে কি এই বিষয়গুলো আছে কিনা এবং এত থেকে এত ধারায় আলোচনা করা আছে কিনা, মূল বইটার প্যানাল কোডটা খুলে আপনি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ৫ ক অধ্যায়ে এই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করবেন এবং আইডেন্টিফাই করবেন। এটা হচ্ছে আপনার কাজ। আপনি যদি এই জিনিসটা না করেন এখন থেকে, তাহলে কিন্তু অভ্যস্ত হবেন না। সুতরাং আজকের ক্লাসটা আমি এখানেই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।